দুই সেঞ্চুরি নাজমুল শান্ত ডানা ছাড়াই উঠছেন। শত সমালোচনা আর হাজারটা নিন্দা সহ্য করা নাজমুল হোসেন শান্ত এখন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। শুনে বাড়াবাড়ি মনে হলেও শান্তর বর্তমান ফর্মটা তাই বলছে। ওয়ানডেতে তিনি আগে থেকেই ধারাবাহিক, টেস্টেও তার ব্যাটটা হেসে চলেছে। সাদা পোশাকে শান্তর 50 থেকে সেঞ্চুরির সংখ্যাটা বেশি। 2017 সালে টেস্টে যখন অভিষেক হয় তখন তার বয়সটা মাত্র 18। 8 বছর পেরিয়ে শান্ত আজ অনেকটাই পরিণত। ব্যাটিং, ফিল্ডিং অথবা ক্যাপ্টেন্সি, তার দায়িত্বের জায়গাটাও এখন অনেক বড়। শান্ত এমন একজন ক্রিকেটার যিনি জাতীয় দলে থিতু হয়েছেন শত ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতা পেরিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে সব ক্রিকেটারকে নিয়ে ট্রোল ও হাসি ঠাট্টা হয়, তবে শান্তকে নিয়ে যা যা হয়েছে সেগুলোর সীমা অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। আক্ষেপ করে তিনি একবার বলেছিলেন, আমার মনে হয় আমি এখন প্রতিপক্ষের সাথে খেলি না, পুরো দেশের বিপক্ষে খেলি। সেসব দিন এখন অতীত, তবে এখনো তাকে সমালোচনা শুনতে হয়। হুট করে একটা ইনিংসের ডাক পড়লে ট্রোলের বন্যা বয়ে যায়। শান্ত যে ধরনের ব্যাটিং করেন তাতে তার জন্য উপযুক্ত ফরম্যাট হলো ওয়ানডে ও টেস্ট। দেখে শুনে খেলা, সময় মতো ইনিংস বিল্ড আপ করা এবং সবশেষে বড় স্কোর করা, এগুলো তার ব্যাটিং এর সহজাত বৈশিষ্ট্য। তবে শান্তর ব্যাটিং সামর্থ্যের এই দিকগুলো টিম ম্যানেজমেন্ট কতটা বুঝতে পারে সে প্রশ্নটা থেকেই যায়। ক্যারিয়ারের শুরু থেকে তাকে টি-20 ফরম্যাটে থিতু করার একটা আপ্রাণ চেষ্টা দেখা গেছে। এতে করে তিনিও দলকে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পাননি। টি-20-র সাথে শান্তর অন্য দুই সংস্করণের পরিসংখ্যান তুলনা করলে পার্থক্যটা বোঝা যায়। শান্ত ওয়ানডে খেলেছেন 49টি, যেখানে প্রায় 35 গড়ে রান করেছেন 1500। আছে 10টা 50-র সাথে 3-3টা দারুণ সেঞ্চুরি। তিনি টেস্ট খেলেছেন 36টা, যেখানে 31 গড়ে রান করেছেন 2000-এর কিছু বেশি। মোটা দাগে আহামরি কিছু না হলেও শেষ কয়েক বছরে ধীরে ধীরে তার পরিসংখ্যানগুলো আরো সমৃদ্ধ হচ্ছে। অথচ টি-20-তে শান্তর সংখ্যাগুলো ভীষণ পীড়াদায়ক। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় তিনি 50টি ম্যাচ খেলেছেন, সব মিলিয়ে রান করতে পারেননি 1000। এখানে তার গড়টা মাত্র 22। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার স্ট্রাইক রেট মাত্র 109, অথচ তাকেই দেওয়া হয়েছিল টি-20-র ক্যাপ্টেন্সি ব্যাটন। শান্ত নিজের সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন, তিনি সেই দায়িত্ব থেকে সরে এসেছেন, এমনকি ছেড়ে দিয়েছেন ওয়ানডের ক্যাপ্টেন্সিও। তার লক্ষ্যটা এখন পরিষ্কার, বাড়তি কোনো চাপ নয়, পূর্ণ মনোযোগ দিতে চান নিজের ব্যাটিং এ। সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন, ফলো পাচ্ছেন হাতে নাতে। শুধু ব্যাটিং দিয়ে বিচার করার কারণে শান্তর বেশ কিছু গুণাবলী আড়ালে পড়ে যায়। নিজের সেরাটা দেওয়ার জন্য ক্রিকেটারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিট থাকা, আর এই মানদণ্ডে দেশের যে কোনো ক্রিকেটারের চেয়ে শান্ত ঢের এগিয়ে। সবসময় ফিটনেস টেস্টে ভালো করা এমনি এমনি হয়ে যায় না, এর জন্য ঘাম ঝরাতে হয়, পরিকল্পিত রুটিন মাফিক চলতে হয়। শান্ত তাই করেন, কিন্তু অন্যদের মতো তার বিষয়গুলো সামনে আসে না। 8 বছরের ক্যারিয়ারে চোটের কারণে খুব অল্প সংখ্যক ম্যাচ মিস করেছেন তিনি। শান্তর আরেকটি ইতিবাচক দিক হলো ফিল্ডিং এবং মাঠে তার সরব উপস্থিতি। ফিল্ডিং এ বরাবরই বাজে বাংলাদেশ দলের শান্ত যেন এক পশলা বৃষ্টি। তার চিতার গতিতে দৌড় কিংবা বুলেট গতির থ্রো যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় মাঠে থাকলে অনেক সময় প্লেয়ারদের মাঝে অলসতা আসে, কিন্তু শান্তর ক্ষেত্রে সেটা দেখা যায় না। বাংলাদেশে যত প্রতিভাবান ক্রিকেটার এসেছেন, শান্ত সে তালিকায় উপরের দিকে আছেন। পারফরমেন্স যেমনই হোক, দেশি বিদেশি সব কোচই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। এর একটাই কারণ, ক্রিকেটের প্রতি তার নিবেদন। জান প্রাণ দিয়ে খেলা বলতে যা বোঝায় তিনি আক্ষরিক অর্থে তাই করেন। প্রতিভা আর পরিশ্রমের মিশেলে তার সাফল্যটা এখন আসছে। তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ।